ইমাম হাসান ইমাম হুসাইন যখন দুইজন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে আমার নবী তাদের নাম মোবারক রাখলেন, কয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা সাবাবে মিন আহলিল জান্নাহ, কয় যাদের তারা হলো জান্নাতি কুল। এই হাসান এবং হুসাইন তাদেরকে যারা ভালোবাসবে তারাই হবে জান্নাতি। ইমাম হাসান ইমাম হুসাইন জয় গো মারা কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই। কবর হাসর পুলসে রাতে, কবর হাসর পুলসে রাতে নবী বিনে বন্দপ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদরায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটির শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহান পবিত্র আশুরার মাসে আশুরার দিনে আমাদেরকে আজকের এই মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তার জন্য শুকরিয়া জানাই সকলে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। বাজান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনকে সৃষ্টি করার পর ইসলামকে ধাবিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রথম জীবনে শুরু করেছেন রক্ত দিয়ে, ইসলামের শেষ জীবনে বৎসরের প্রথম শুরু করেছেন আল্লাহ পাক রক্ত দিয়ে, ইসলামের শেষ করলেন আল্লাহ পাক বৎসরের শেষ করলেন আল্লাহ রক্ত দিয়ে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আপনারা সকলে জানেন, আপনারা সকলে অবগত আছেন, ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির আওলাদ, মা ফাতেমা খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান ইমাম হুসাইন এবং আলী মুর্তজা, আবার নবী সহ তারা হলেন পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। তারা কি? পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে স্তন, পাঞ্জা মানে পাঁচ, স্তন মানে দেহ। এই পাঁচজন হলো পাক 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 পাঞ্জাতন, মানে পাঁচজন পবিত্র দেহ হলো এই পাঁচজন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আল্লাহ আমার নবী কামলে ওয়ালাকে ঘোষণা দিলেন, হাবিব আমি কুরআনুল কারীমে আমি আল্লাহ বয়ান করলাম, আমি আল্লাহ ওয়াজ করলাম। হে গ্রামের ভাই বাবা জিরারি, আমার আল্লাহ ওয়াজ করতেছেন, কি করলেন? আমার আল্লাহ কয় ওয়ালা তাকুলু লি মান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় কতল বা শহীদ হয়ে যায় তারা তাদেরকে তোমরা মৃত বলে ঘোষণা করিও না। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি, আল্লাহর রাস্তায় যদি কেউ জীবন দেয়, আমার আল্লাহ কয় তোমরা শুনে রাখো, আমার হাবিব সরকারে মদিনা ওয়ালার মাধ্যমে
আমি আল্লাহ জানিয়ে দিলাম। কি জানিয়ে দিলাম? ওয়ালা তাকুলু লি মান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত্যু বলে ঘোষণা করিও না। বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা অবহিত নও, বরং তারা আমি আল্লাহর কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। যারা আল্লাহর রাস্তায় কতল হয় তারা হলো শহীদ। এবং বর্তমান যুগে শহীদের কোনো অভাব আসেনি। হ্যাঁ, বর্তমান যুগে শহীদের কোনো অভাব নাই। বর্তমান যুগে শহীদ আর শহীদ, শহীদ আর শহীদ। যদি বলা হয় ইসলামের জন্য জীবন দিতে হবে, কিন্তু ইসলামের জন্য যাবে না। আল্লাহ কয় ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে শহীদ বলা যাবে, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়, কিন্তু অন্যথায় কাউকে শহীদ বলা যাবে না। বর্তমান যুগে রাজনীতির জন্য মারা গেল কয় শহীদ, কয়নি? কয়নি? এই জন্য আমি মাঝে মাঝে বলি, ফাগলা তিতা মিরা চিনে না, ফাগলা রে জিলাফি দিও না। বাজান রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ রাস্তা যারা শহীদ হয়ে যায় তারা হলো শহীদ। আর যারা পানিতে ডুবে মারা যায় তাদেরকে বলা হয় শহীদ। তাদেরকে কি শহীদ বলা হয়। এবং বর্তমান যুগে রাজনীতির জন্য যারা মারা যায় তাদেরকে কখনো শহীদ বলা যাবে না, কখনো শহীদ বলা যাবে না। যদি তাদেরকে শহীদ বলা হয় তাহলে আপনার আমার গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। ইসলামের জন্য জীবন যদি দিত তাইলে মানতাম সে আল্লাহ পাকের শহীদ। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহর কোরআন বলতেছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তাদেরকে বলা হয় শহীদ, তাদেরকে বলা হয় শহীদ। ইসলামের জন্য যারা শহীদ হবে তাদেরকে শহীদ বলা হয়, তারা আল্লাহ পাকের রিজিক প্রাপ্ত হয় এবং তাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে এবং বিনা হিসাবে তাদের কাছে রিজিক আয়া পড়ে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান রে আমার, বন্ধুরা রে আমার, এই যুবকের দলেরা, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো দেরি কইরো না। এমন একটা মুহররম মাস, এই মুহররম মাসের জন্য আমরা কয়জনে জীবন দিলাম? আর ফুটবল খেলার জন্য কয়জনে জীবন দিলাম? আর্জেন্টিনার জন্য কয়জনে জীবন দিলাম? ব্রাজিলের জন্য কয়জনে জীবন দিলাম? আর্জেন্টিনার জন্য, ব্রাজিলের জন্য বাবা রাত্রেও রাত সজাগ থাকতে পারি, কিন্তু ইসলামের জন্য একটা দিন দেব, ইসলামের জন্য একটু সময় দেব, এই সময় আমাদের হয় না। কথা কোন ঠিক না? আল হাকুমুরুল্লাহ কানা দুররুন, আল হাকুমুরুল্লাহ কানা দুররুন। হক কথা যদি তিতাও লাগে হক কথা বলতে হবে, আর না হয়তো কাল হাসরের ময়দানে আমার আল্লাহ জিহ্বাটাকে টান দিয়ে আগুনের কেচি দ্বারা জিহ্বা কেটে ফেলবে। তার জন্য জিহ্বা বাঁচাইতে হলে হক কথা ছাড়া কোনো উপায়, হক কথা ছাড়া কোনো উপায় নাই। বাজান রে আমার, আজকে দোকানপাটে দেখেন কত মানুষ দেখা যায় খেলাধুলার জন্য, খেলাধুলার জন্য। কিন্তু ইসলাম বলে খেলা, যেই খেলা বাজি ধরে খেলা হয় সেই খেলা হলো জায়েজ না নাজায়েজ? কেউ কথা কর। আমরা বিপদ হতেন না, বিপদ হলে আমি হইলাম, কথাটা বুঝেন না? আমরা আমার লোকদের কইয়া যাবেন, হ্যাঁ বিপদ হলে আমি হইলাম। বাজান রে আমার, যেই খেলা বাজি ধরে খেলা হয় সেই খেলার নাম হইল হারাম। সেই খেলার নাম কি? হারাম। এখন বর্তমান সমাজে যেই খেলা হারাম এটাই হয়ে যায় আমাদের জন্য আরাম, ঠিক নেই? হ্যাঁ, এটাই আমাদের জন্য আরাম হয়ে যায়। বাজান রে আমার, বন্ধুরা রে আমার, ও যুবকের দলেরা, এখনো সময় আছে।
এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় আসো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো, নচেত কোনো উপায় থাকবে না, উপায় থাকবে না। বাজান রে আমার, আমার মা, আমার চাচি, আমার বোন, ওরা কত কষ্ট করে আজকের সকাল বেলায় আপনাদের জন্য একটু কালেকশন করে তাবার করে ব্যবস্থা করেছি, তারা দিয়েছে, আপনারা তা খাবেন। তাও যদি না পারেন তাইলে এটা হলো আমার ব্যর্থতা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমি কি আর উড়াইলাম, আমি কি আর আপনার ঘরে খাবারের ব্যবস্থা করলাম? হ্যাঁ বাজান রে আমার, বন্ধুরা রে আমার, তাবারক এটা হলো আমার নবীর সুন্নাত। নবীর কি? নবীর সুন্নাত। আমার নবী কয় এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ওই সময়ে যদি কেউ আমার একটা মুর্দা জিন্দা যদি কেউ জীবিত করতে পারে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ ৭০,০০০ শহীদের সওয়াব দান করবে। কয় হাজার? কয় হাজার? এই কথা কোন বাবা, কয় হাজার? ৭০,০০০ সওয়াব আমার আল্লাহ দান করবে। আমার আল্লাহ কয় যে এই ব্যক্তি দাড়ি রাখে না, ওই ব্যক্তি যদি দাড়ি রাখে তাইলে ওই ব্যক্তিকে আমার আল্লাহ ৭০,০০০ শহীদের সওয়াব আল্লাহ দান করব। একটা যদি সওয়াব, একটা শহীদ যদি ইসলামের জন্য যারা শহীদ হয় তাহাকে একজন শহীদকে একজনই বলা হয়। আমার আল্লাহ কয় যেই ব্যক্তি, আমার নবী কয় যেই ব্যক্তি আমার একটা মুর্দা শহীদকে, আমার একটা মুর্দা সুন্নাতকে, যেই ব্যক্তি আমার একটা মুর্দা সুন্নাতকে জীবিত করলো, ওই ব্যক্তিকে আমি আল্লাহ ৭০,০০০ শহীদের সওয়াব আমি আল্লাহ দান করব। বাবা, ইসলামের জন্য শহীদ, ইসলামের জন্য জীবন দিলে কেবল শহীদ হয় না। আমার আল্লাহ ঘোষণা করলেন, আমার রাসূল ঘোষণা করলেন, যারা আমার রাস্তায়, আমার রাস্তার এই অসমাপ্ত কাজ, অসমাপ্ত কাজ, আমি অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করেছি, তার মাঝে যারা এখনো দাড়ি রাখে নাই বা একটা ইসলামের একটা কাজ কর্ম করে নাই, বাজান এই মুহররম মাস পালিত করা আমার নবী পাকের সুন্নাত। সুবহানাল্লাহ। কোন অনেকে আছে কয় মুহররম মাস কি দরকার, এটা কেন? আরে বাবা, গুরুত্বটা তো এখানেই। আমার আল্লাহ এই মুহররম মাসে কতগুলা ঘটনা ঘটাইছে। আপনি আর আমি দুনিয়ার জমিনে এখন বিচরণ করতেছি, আমার আল্লাহ এই দিনে আদম নবীকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ, তাহলে আমরা কার সন্তান? আদমের, ঠিক না? হ্যাঁ, আদমের সন্তান আমরা। এই দিনে আমার আদি পিতা আমার আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সৃষ্টি করে দিলেন। এই জন্য আজকে আমরা দুনিয়ার জমিনে বিচরণ করি। এই জিনিসগুলা, এই ইসলামের কাজগুলো আমাদের পালন করা কতই না নিয়ামত। বাজান আমার, বন্ধুরা রে আমার, এই জন্য ইসলামের যে কোনো কাজ আপনি যদি আঙ্গুল দিয়ে দেখায়া দেন সেটা তো সওয়াব আছে। ইসলামের যে কোনো কাজকে আপনি একটু ভাড়া দিলেন, আমার আল্লাহ কয় তারে বেশি বেশি সওয়াব দেওয়া হবে। আর যে ব্যক্তি ইসলামের কাজকে ছোট করে রাখতে চায়, আমার আল্লাহ কয় সে হইল বখিল। কি বখিল? বখিলরে আমার আল্লাহ পছন্দ করেনি, করে না? কি করে না? বখিলকে আমার আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ কয় যার মন প্রশস্ত আমি আল্লাহ তারই ভালোবাসি। যেই ব্যক্তিকে ধন দৌলত দিলাম কিন্তু দেখা গেছে ওই ব্যক্তি আমার রাস্তায় বিলীন করে নাই, আমার রাস্তায় বিলীন না করার কারণে ওই ব্যক্তি বখিল হইয়া গেছে। ওই বখিলওয়ালা লোকদেরকে আমি আল্লাহ কখনো পছন্দ করি না। তাইলে বাজান আল্লাহর পছন্দের দরকার আছে না নাই? আসেনি? আল্লাহর পছন্দের দরকার আছে। দেখেন আমার আল্লাহ কি পছন্দ করে। বাজান রে, ও আমার যুবক ভাইয়েরা রে, আমার আল্লাহ কি পছন্দ করে। আমার আল্লাহ কয়
আমার নবী কামলি বলেন হাদিসে মুবারকের মাঝে আমার নবী বলেন আল হাসান ওয়াল হুসাইন ইসমানি মিন আহলিল জান্নাত, হাসান হুসাইন জান্নাতি নাম সমূহের মধ্যকার দুইটি নাম। এর আগে আরবের জাহিলিয়াতের যুগে এই দুই নামের প্রচলন ছিল না। এই দুই নামের কি ছিল না? প্রচলন ছিল না। ইমাম হাসান ইমাম হুসাইন নবীজির নাতি, আদরের নাতি। এই ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ছিলেন জান্নাতের ফুল। কোন জায়গার ফুল? জান্নাতের ফুল। তারা কোন জায়গার ফুল ছিল? জান্নাতের ফুল ছিল। এই জান্নাতের ফুল থেকে আমার নবীজির মা ফাতেমার ঘরে যখন আরে ইমাম হাসান ইমাম হুসাইন যখন দুইজন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে আমার নবী তাদের নাম মোবারক রাখলেন, কয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে মিন আহলিল জান্নাহ। কয় যাদ তারা হলো জান্নাতি ফুল। এই হাসান এবং হুসাইন তাদেরকে যারা ভালোবাসবে তারাই হবে জান্নাতি। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার কিছু কৌশলের দরকার আছে না নাই? দরকার আছে নি? বাজার হাইটাও যাওয়া যাবে বাজারে, কাদুটি বাজারে। এই রাস্তা দিয়ে যদি হাইটা যান একটু দেরি হবে, হবে না? আর এই রাস্তা দিয়ে যদি যান তাহলে একটু চালাক হবে। রাস্তা কিন্তু একে, হাঁটা কিন্তু একে, কিন্তু দেখা গেছে কোন কাজটা করলে আমি তাড়াতাড়ি যাইতাম পাইরাম সেই কাজটার দরকার। তাইলে এই জায়গা দিয়ে গেলে আগে যাওয়া যাবে, এই জায়গা দিয়ে গেলে পরে যাওয়া যাবে। তাইলে আমার আগেরই প্রয়োজন। এই জন্য ইমাম হাসান ইমাম হুসাইন এমন একটা জিনিস, তাদেরকে যদি আমরা ভালোবাসি, আমার নবী কয় তাদেরকে ভালোবাসলো যারা আমাকে ভালোবাসলো, আর ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসলো তারা যেন জান্নাতের আমার এই জান্নাতটাই দখল করে নিল। তাহলে ইমাম হাসান হুসাইনের দরকার আছে না নাই? এই ওয়াজগুলা বর্তমান যুগে করে না। কারণ করে না এই জন্য আহারে খানা কমা যাইব। কয় আপনারা কেউ কোনো কিছু করার দরকার নাই, এগুলা বেদাত। আবার যারা কয় বেদাত ওই বেদাতের মতোই পড়ে থাকুক, আর যারা কয় সঠিক, সঠিক রাস্তাটাই আমাদের প্রয়োজন। ইসলাম যা বলে আমাদের তাই করার দরকার আছে না নাই? ইসলামকে আমরা মানতে হবে। ইসলাম বলতেছে যদি নবীর সুন্নাতকে কেউ জিন্দা করে, মুর্দা সুন্নাত কেউ যদি জিন্দা করে, আমার নবী কয় সে ওই ব্যক্তিকে ৭০,০০০ শহীদের সওয়াব আল্লাহ দান করবে। দরকার আছে না নাই? হ্যাঁ, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজানরে আমার সময় সংক্ষিপ্ত, বেশি সময় নেওয়া যাবে না, কারণ আমরা দুর্বল মানুষ। আবার ঘুমাতে হবে, আবার সকালবেলা জাগ্রত হতে হবে, আবার নামাজ আদায় করতে হবে, নামাজের পর সকালবেলায় আবার কাজে লেগে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? ইমাম হাসান ইমাম হুসাইন, ইমাম হাসানকে শহীদ করা হলো বিষ পান করে। ওনাকে একে একে ৩ বার বিষ পান করাইছে, 2 বার বিষ পান। প্রথমবার যখন বিষ পান করাইছে উনি চলে গেলেন আমার মদিনার নবীর কামলিওয়ালা রওজা মুবারকের কাছে। আমার নবীকে সালাতু সালাম জানায় আমার নবী কয় নানা জান, হে নানা জান, আমাকে আপনার মুনাফিক এজিদি মুসলমান যারা গো নানা, আমারে তারা বিষ পান করাইছে নানা, আমি সহ্য করতে পারি না, আমার কলিজাটা খানকানো হয়ে যাচ্ছে। ও নানা, শুনেছি আপনি নাকি ডাক্তারদের ডাক্তার, আপনি নাকি বিজ্ঞানীদের বিজ্ঞানী। ও নানা, আপনি যদি দয়া করেন আমার এই বিষটা ভালো হয়ে যেতে পারে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। একবার গেলেন, দ্বিতীয়বার আবার ওনাকে বিষ পান করাইলেন। বিষ পান করানোর পরে উনি আবার দৌড়ে চলে গেলেন নানার দরবারে। এইবার নানার দরবারে যে কয় নানা, ও নানা,
আমাকে বিষ পান করাইছে, আমি সহ্য করতে পারি নাই নানা, আমার কলিজাটা চিরে যায়, নানা দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। হাদিসে আসছে বাজান, তৃতীয়বারের সময় ইমাম হাসান আর যায় নাই, এখন হুসাইনকে ডাকলেন, ইমাম হুসাইনকে ডাকলেন, ডাইকা কয় বাইরে ভাই, ও ভাই, বাইরে আমার সোনার চান মনি ভাই, কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চান মনি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চান মনি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজান আমার বন্ধুরা রে, ইমাম হাসান ইমাম হুসাইনকে ডেকে আনলেন, আনার পর বললেন ভাই আমাকে বিষ পান করাইছে, একে একে আমাকে তিনবার বিষ পান, দুইবার বিষ পান করিয়েছে, আমি ভালো হয়ে গিয়েছি, তৃতীয়বারের জন্য আমি কোনো আপিল করি নাই আমার নানার কাছে, আমি তোমাকে খবর দিয়ে এনেছি রে ভাই। ও ভাই আমার নানা যা বলেছে তাই সঠিক হয়েছে, জোরে বলুন আল্লাহু আকবার। বাজান কারবালার আলোচনা অনেক বড় আলোচনা, অনেক বড় আলোচনা। ইমাম হুসাইন আসলেন, ভাইকে বললেন ভাই কে তোমাকে বিষ পান করেছে আমাকে বলো, আমি তার গর্দান উড়িয়ে দেব। ইমাম হাসান দেখে বললেন ভাই ইসলাম তো শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দিয়েছেন নীরবতা, ধৈর্য ধারণ করা, ইসলাম তা শিক্ষা দিয়েছেন। ভাই ধৈর্য করো, আমার নানা বলে গেছেন আমি এই দিনে মারা যাব, আজকের এই দিন হয়েছে আমি মারা যাব না, আমার নানা বলেছেন ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হবেন। ভাই যেদিন দেখবা এই পানিটা রক্তের মতো লাল হয়ে যাবে, রক্তের মতো লাল হয়ে যাবে, সেদিনই তোমার ঘন্টা বেজে যাবে, কারবালার ময়দানে তুমি শহীদ হয়ে যাবে আমার নানার উম্মতের জন্য। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই উম্মতে মুহাম্মদী হলাম আমরা, উম্মতে মুহাম্মদী হলাম আমরা, আমাদের জন্য আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, নবীর আওলাদরা কত কষ্ট করেছে, কিন্তু আজকে আমরা কই, আমাদের কোনো খোঁজ খবর নাই। ইসলাম জিন্দা করেছেন তারা, কিন্তু আমরা ইসলাম পেয়েছি রেডিমেড ইসলাম, এই রেডিমেড ইসলামের জন্য আমরা আজকে 5 ওয়াক্ত নামাজও আইতাম পারি না। এই জন্য বাজান নামাজ সৃষ্টি হয়েছে এই কারবালার ময়দান থেকে, নামাজের শিক্ষা পেয়েছি। এই নামাজ এমন একটা নামাজ তীরের আঘাত খেয়েছে, তারপরও নামাজ সারা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কারবালার শিক্ষা যেন আল্লাহ দান করে, সকল বলুন আমিন। আমাদের সময় হয়ে গিয়েছে, সময় হয়তো 1 মিনিট অতিক্রম হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই কারবালার শিক্ষা যেন আল্লাহ আমাদেরকে কবুল করে, সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।